ধরলেই কেউ আপন হয় না। এর উৎকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে এই যে বটগাছ আর খেজুর গাছ। আমি যখন খুব ছোট তখন থেকে এই খেজুর গাছটাকে দেখেছি। এই খেজুর গাছ যখন তার স্বাভাবিক গতিতে বড় হয়, তো বড় হওয়ার পর সে স্বাভাবিকভাবেই জীবনযাপন করে। কিন্তু বিপত্তি বাজে তখনই যখন বটগাছে তার সাথে একটা সান্নিধ্য পাই, তখনই একটা বিপত্তি বাধে। দেখেন, এই যে বটগাছ এখন তার সাথে যে জড়িয়ে ধরে আছে, এটা তার মৃত্যুর একটা কারণ হয়ে দাঁড়াইছে। কেন কারণ হয়ে দাঁড়াইছে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। বটগাছের এই পাশে যত অংশ আছে সব কিছুকে কি করছে সে খুব জড়িয়ে ধরে রাখছে। কিন্তু খেজুর গাছের যে প্রাণ, সেই প্রাণ তার নাই। এর একটাই কারণ হচ্ছে সে পুরোটা জুড়ে সে তার দখল তৈরি করে ফেলেছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, খুব আপনার খুব কাছের হবে, কিন্তু কাছের হয়ে আপনাকে এত পরিমাণ একটা বাস দিবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন আপনার সাথে এতটুকু করবে, এতটুকু ভালোবাসা দেখাবে, কিন্তু ক্ষতি করবে এতটুকু। এরকম দুনিয়াতে লোকজনের অভাব নেই। তারই একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই বট গাছ এবং এই খেজুর গাছ। আমি জানি না খেজুর গাছের ভবিষ্যৎ কি, হয়তো সে আর কোনোদিন বেঁচে ফিরতে পারবে না, তার স্বাভাবিক যে জীবনযাত্রা সে হয়তো পাবে না। এরকম সমাজে অনেক লোক আছে যারা এই খেজুর গাছের মতো ভুক্তভোগী, যাদেরকে খুব কাছের মানুষ ভাবে, তারা সবচেয়ে বেশি পরিমাণ কি দেয়, তাদেরকে বাঁশ দিয়ে দেয়। এই একটা উদাহরণ। আপনারা যারা এই খেজুর গাছের মতো আছেন, এখান থেকে বের হয়ে যাবেন, আপনাদের বের হওয়া উচিত। আর প্রতিনিয়ত এই বট গাছের ডালপালাগুলো কেটে দিই আমরা, ডালপালাগুলো কেটে দেই এই জন্যই, কারণ এখান থেকে ওকে মেরে ফেলা সম্ভব না। এতগুলো জ্বর বা শিখর এখান থেকে বের হয়েছে যে আপনি কোনটা রেখে কোনটা কাটবেন। এখন বট গাছ কাটতে গেলে খেজুর গাছ অটোমেটিকলি মারা যাবে। এখন এমন হয়েছে যে খেজুর গাছের সাথে বট গাছের একটা যৌগিক সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্ক আসলে ছিন্ন করাটা সম্ভব না। যেমন একজনকে মেরে ফেললে আরেকজন অটোমেটিকলি মারা যাবে। তো এই যে এইরকম সমাজের যে এত ঘটনা ঘটতেছে, এই উদাহরণ বট গাছ এবং খেজুর গাছ। প্রকৃতির নিয়ম এরকমই, হয়তো প্রকৃতি এরকম নিয়মই বড় মানুষ দেখেছে, দেখবে, সামনে আরো হবে। তো আপনারা যারা এরকম ভুক্তভোগী আছেন, এখানে একটা লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।